হ্যালো বন্ধুরা, দেবযানী সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো সকাল সকাল রাস্তা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো আমাদের সঙ্গে দেখতে থাকো আর তোমরাও আমার সঙ্গে ঘুরতে থাকো। এবার সঙ্গে দেখা হয়ে গেল, এই যে এদের সঙ্গে আমরা ঘুরতে যাচ্ছি। হ্যালো হাই বল একটু। হ্যালো। দুজনে খেলা শুরু হয়ে গেছে। স্টেশনে এসে ট্রেন পেয়ে গেছি। ট্রেনে বসে আমি একটু ঘুমানোর ভাব করছিলাম। তারপরে ট্রেন থেকে নেমে মোদিজি আর চন্দ্রযান 2 এর পাশে দাঁড়িয়ে একটু ফটোটা সব তুলে নিলাম। তারপরে তো এখন ভীষণ খিদে পেয়েছে, কারণ সকালে একটুখানি মুড়ি খেয়ে বেরিয়েছিলাম। তো চলো কিছু খাওয়া যাক। ডিম টোস্ট, হ্যাঁ ভালোই তো। আমরা টোটোতে উঠে পড়েছি আর রোদ্দুরও উঠে গেছে অনেক। আমরা যাব এখন সর্বমঙ্গলা মন্দিরে। আর মন্দিরটা তোমাদের সুন্দর করে ঘুরে দেখাবো আর তোমরা আমার সঙ্গে থাকো। তো চশমাটা কিন্তু হেভি সুন্দর, আমাকে একদিন দিস তো পড়তে। তো সবাই মিলে একসঙ্গে ঘুরতে বেরোলে সত্যি খুব মজা হয়। সত্যি আমরা ভীষণ মজাও করছি ঘুরতে বেরিয়ে। মন্দিরের পাশেই দোকান ছিল, এখান দিয়ে 50 টাকা করে পুজোর জন্য একটা করে ডালা নিয়ে নিলাম আমরা সবাই ঠাকুমাগুলোকে। ওইদিকে দাও, ওইদিকে দাও। বাহ ভালো করেছো একদম। এই ঠাকুমাটাকে দাও শোনা। এই যে এখানে একজন আছে, এই যে এই দাদুটাকে দাও। গুড। এইদিকে এইদিকে। মন্দিরে ঢুকতেই প্রথমে পড়লো বাবা ভোলানাথের মন্দির। আর এই বাবা ভোলানাথের নাম হচ্ছে ইন্দ্রেশ্বর। দেখো কত সুন্দর মন্দিরটা, অনেক বড় জায়গা জুড়ে মন্দিরটা করা রয়েছে। চারিদিকে মন্দির। এই যে একটা গাছ, এটা নিম গাছ, কত বড় গাছটা। এখানটায় পুজো, মন্দির আছে, পুজো দিয়ে আসি। ওইদিকে গেট দিয়ে দেখা যাচ্ছে অনেক দোকানও আছে। প্রত্যেকটা গাছের তলায় তলায় ঠাকুর। চলো মন্দিরে ঢোকা যাক। মন্দিরের ভেতরে অনেকটা জায়গা আছে, সবাই বসে এখানে রেস্ট নিতে পারবে। মন ভালো করার সব থেকে ভালো জায়গাই হচ্ছে মন্দির। মন আমাদের যদি কখনো সব খারাপ হয় তো সত্যি সত্যি মন্দিরে এলে পরে মন ভীষণ ভালো হয়ে যায়। দাঁড় দিয়ে যা ওখানটায়। পারছো না, পারছো না। ওই যে ওপরে, ওই যে ওপরে ফাঁকা। বড় পয়সা আমার কাছে নেই, ওই পয়সাটাই আছে, ওই পয়সাটাই দে। বড় পয়সা দিতে হবে। এই যে মা সর্বমঙ্গলার দর্শন করে নিলাম। যে চুল তোর, বাহ। দেখি 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 বাবা, দেখি কেমন লাগছে, দেখি কেমন লাগছে, দেখি শোনা। তোকে ভোলেনাথের দিল, আমাকে একটু ভোলেনাথের দিয়ে দিতে না। বোম ভোলে। এখানে এই যে বাবা মিত্রেশ্বর, এই যে এখানে লেখাও আছে মিত্রেশ্বর। এই শিব ঠাকুর হচ্ছে এটা মিত্রেশ্বর। কই রে রামেশ্বর, এটাও সাদা।
সচরাচর তো কোথাও ঘুরতে যাওয়া হয় না, তবে ঘুরতে এসে খুব হ্যাপি, খুব নেচে নিলাম। মাঝখানে ওইখানটায় মনে হয় ফোয়ারা আছে, বিভিন্ন ধরনের শীতকালের জন্য দেখো ফুল গাছগুলো লাগানো। তো মন্দিরের চারিদিকটা তোমাদের তো ঘুরে দেখালাম ভালোভাবেই। চারিদিকটা দেখো কত সুন্দর, তোমাদের বলেও দিলাম। বর্ধমানে এসেই স্টেশন দিয়ে অনেক টোটো পাওয়া যায়, এখানে এসে বললে যে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যাব, তাহলেই টোটোওয়ালারা নিয়ে চলে আসবে এই মন্দিরে। এই মন্দিরে প্রসাদ খাওয়ারও কুপন পাওয়া যায়। তো তোমরা এসে অবশ্যই ঘুরে যেও। আজকের ভিডিওটা খুব সুন্দর হলো, অবশ্যই সুন্দর হলো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এটা হচ্ছে রন্ধনশালা মন্দিরে। এখানে এই যে দেখো বড় বড় উনুনে সব রান্না বসানো হয়ে আছে, বড় বড় গামলায় সব মায়ের ভোগ তৈরি হচ্ছে। এই ভাড়ে করে মনে হয় প্রসাদ দেওয়া হয়। সুন্দর, খুব ভালো লাগলো। এটা মায়ের ভাড়ার ঘরটা। ফ্রিজও রয়েছে মন্দিরে। 3টে গাছ একসঙ্গে, বেল গাছ, বট আর অশ্বত্থ। দেখো মন্দিরের গেটের পাশেই আর একটা মন্দির, এটা হচ্ছে শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মী মন্দির। বিবাহ হয়, তার মানে এখানে বিয়ে হয়। সামনে শাখাপলার দোকানও দেখলাম। চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। লক্ষ্মী মন্দির তো সচরাচর কোথাও দেখা যায় না, এখানে এসে মা লক্ষ্মীর মন্দির দেখা গেল। সুন্দর লালে আর হলুদে, কালারটাও দারুণ করেছে মন্দিরে। এই যে এখানকার মা লক্ষ্মীকে দেখো, পেতলের মা লক্ষ্মী, খুব সুন্দর। এই দেখো এই মনসা গাছটা কতদিনকার পুরনো, অনেক বড় গাছটা। ডালপালাগুলো অনেক শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু উপরের দিকে সব তাজাই আছে। যে পাতা দেখা যাচ্ছে, কাঁটাগুলো দেখো কিরকম মোটা মোটা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না এগুলো গাছের কাঁটা। কত বড়। মনসা গাছ, যে মা মনসা ঠাকুর আছে, ভোলেনাথের। সর্বমঙ্গলা মায়ের মন্দিরটা বাইরে থেকে দেখলে মনে হয় অনেক দিনের পুরনো। দেখো কত সুন্দর ডিজাইন গুলো, সে আগেকার দিনের ডিজাইন। ঢুকেই আমরা দেখো আবার বসেও পড়েছি, পাতা দিয়ে দিয়েছে, প্রসাদ দেবে, অনেক খিদেও পেয়ে গেছে। প্রথমেই দিয়ে দিল শাক আর আলু ভাজা একসঙ্গে করা, তারপরে দিয়ে দিল পোলাও। ভীষণ ভালো হয়েছিল খেতে প্রসাদটা। কত বাদাম ভাজা, আচ্ছা কেমন হচ্ছে শোনা প্রসাদ? ভালো। তারপরে দিয়ে দিয়েছে অন্ন আর সবজি ছিল পাঁচমিশালি, সঙ্গে ফুলকপি আলুর রসা। চাটনি না থাকলে হয়, চাটনি আর পায়েস। তো পেট পুজো আমাদের হয়ে গেল। মন্দিরে এসে মনও শান্তি। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসছে দোকানে মাজা নিয়েছে, দুজনে মাজা খাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে অনেক ভিডিওতে। টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।